হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা এর গ্যাসের আচরণের পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা কি জেনেছিলাম? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা জেনেছিলাম। আজকে এই ভিডিওটিতে আমরা কি জানবো? উষ্ণতার পরম স্কেল সম্পর্কে জানব। এবার উষ্ণতার পরম স্কেল কাকে বলা হয়? উষ্ণতার পরম স্কেল, এর সংজ্ঞাটা হয় এরকম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে এক ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে পরম উষ্ণতার পরম স্কেল বলে। অর্থাৎ উষ্ণতার পরম স্কেল মানে কি? যে কেলভিন স্কেল, অর্থাৎ আমরা যে করেছিলাম না, ওই উষ্ণতা মাপার যে স্কেল জানি, কি জানি? উষ্ণতা মাপার স্কেল, 3টে স্কেল কিন্তু আমরা জানি, 1 2 3। কি? একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট স্কেল, আরেকটা কি থাকতো? কেলভিন স্কেল। এই যে কেলভিন স্কেলটা, এটাই হচ্ছে কি পরম উষ্ণতার পরম স্কেল বলা হয়। এটাকে উষ্ণতার পরম স্কেল কেন বলা হয়? কারণ ডিগ্রি সেলসিয়াস যে স্কেলটা থাকে সেটা কোথা থেকে শুরু হয়? সেটা শুরু হয় হচ্ছে 0 ডিগ্রি, ওই -273 ডিগ্রি সেলসিয়াস থেকে, তারপর উপর দিকে অসীম পর্যন্ত যেতে পারে। কিন্তু এই কেলভিন স্কেল বা পরম স্কেল যে থাকবে, সেখানে কি হবে? -273 ডিগ্রি সেলসিয়াসকেই এখানে 0 কেলভিন ধরে নেওয়া হবে। অর্থাৎ এই স্কেলটি 0 থেকেই শুরু হতে পারবে, এটা কোনোদিন মাইনাসে যেতে পারবে না, অর্থাৎ -5 কেলভিন, -10 কেলভিন এটা হতে পারবে না। এটি 0 থেকেই শুরু হয়। তো এই স্কেলটা কি হয়, বিভিন্ন পুরো যে আমাদের বিশ্ব আছে সেই বিশ্বে ওই স্কেলটা একবারে সহজে ধরা যায় এবং যে কোনো জায়গায় গিয়ে স্কেলটি আমরা ব্যবহার করতে পারবো। তো এই স্কেলটাকে কি বলা হয়? উষ্ণতার পরম স্কেল। এই স্কেলটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লর্ড কেলভিন। তো এই কেলভিনের নাম অনুসারেই, বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এই স্কেলটিকে কেলভিন স্কেল বলেও চিহ্নিত করা হয়। এবার এই স্কেলটিতে উষ্ণতার পরিমাপ কিভাবে করা হয়? অর্থাৎ আমাকে যদি দেওয়া হয় 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এটাকে পরম উষ্ণতায়, অর্থাৎ এই কেলভিন উষ্ণতায় কীভাবে প্রকাশ করতে পারি? তখন কী করতে হয়? 273 সাথে এই 5 ডিগ্রিকে যোগ করে দিতে হয়। তাতে কী হবে? 278 কেলভিন। অর্থাৎ যে ডিগ্রি সেলসিয়াসই দেওয়া থাকবে, যদি 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে, তাহলে সেটা কত হয়ে যাবে? 273 প্লাস 30 কত হয়ে যাবে? 303 কেলভিন। অর্থাৎ এটাকে যদি আমি একবারে সূত্রে লিখতে চাই, তাহলে কী লিখতে পারি? টি যদি ক্যাপিটাল টি যদি হয় আমাদের কেলভিন স্কেলে উষ্ণতা, আর স্মল টি যদি হয় আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেলে উষ্ণতা, তাহলে এদের মধ্যে সম্পর্কটা আমি কি লিখতে পারি? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 273 প্লাস স্মল টি কেলভিন। অর্থাৎ যে উষ্ণতাই দেওয়া থাকবে তার সাথে 273 যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? পরম উষ্ণতা, উষ্ণতার পরম স্কেলে আমরা মানটি পেয়ে যাব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উষ্ণতার পরম স্কেল। এবার আসি হচ্ছে যে এই পরম স্কেলের একটা তাৎপর্যটা কি? যে পরম স্কেলে যদি আমি তাৎপর্যটা আলোচনা করতে চাই, তাহলে এটার কি, এটার কী কাজে লাগে আমাদের? কীভাবে কাজে লাগে? যে সেলসিয়াস স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব, কিন্তু পরম স্কেলে কোনো ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। কারণ সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্কের সমান, কিন্তু কোনো পদার্থের তাপমাত্রা বরফের গলনাঙ্ক অপেক্ষা কম হলে তাকে সেলসিয়াস স্কেলে ঋণাত্মক ধরা হয়। কিন্তু পরম স্কেলে তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ পরম উষ্ণতা ঋণাত্মক হওয়ার অর্থ ওই উষ্ণতায় গ্যাসের আয়তনের মান ঋণাত্মক হয়ে যাবে, যা বাস্তবে অসম্ভব। পরম স্কেলে যদি আমি -5 কেলভিনে যেতে চাই, তাহলে কী হবে? গ্যাসের আয়তন সেখানে ঋণাত্মকে চলে আসবে, যেটা বাস্তবে কোনোদিন সম্ভবই না। ঠিক আছে? তাই পরম উষ্ণতার
এই পরম শূন্য উষ্ণতা অপেক্ষা কম উষ্ণতা বাস্তবে সম্ভবই হয় না, অর্থাৎ 0 কেলভিন যে এর থেকে নিচে কোনো উষ্ণতা সম্ভবই হয় না। এই 0 কেলভিনই কি -273 ডিগ্রি সেলসিয়াসের সমান। তো -273 ডিগ্রি সেলসিয়াসের নিচেও যেমন কোনো উষ্ণতা হতে পারে না, তো এই 0 কেলভিনের থেকেও নিচে কোনো উষ্ণতা হতে পারে না। তাই পরম স্কেলে উষ্ণতা শুরুই হয় হচ্ছে হলো 0 কেলভিন, এখান থেকে শুরু হয়। এটি পরম স্কেলের একটি তাৎপর্য। বা যদি কোনো কোশ্চেন আসে এরকম যে কেলভিন স্কেলে উষ্ণতার পাঠ ঋণাত্মক হওয়া সম্ভব কি, তখন কী করতে হবে, দেখতে হবে না সম্ভব নয়। ব্যাখ্যা করতে বললে কী করতে হবে, সেই তাৎপর্যটি বলে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি কি হয় সেটা সম্পর্কে জানি। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, এটা কি হয়, আমরা যদি ধরি যে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0। এবার আমি কি করি, দুটো তাপমাত্রা নিয়ে নিই, কি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন আমি ধরে নিলাম V1, আর T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন আমি ধরে নিলাম V2। তাহলে চার্লসের সূত্রানুযায়ী কি হবে, যে V1 ইজিক্যাল টু কী হবে, চার্লসের সূত্রটি কেমন ছিল, V0 ইন্টু 1 প্লাস এখানে T1 হয়ে যাবে, কারণ যেহেতু T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V1 আয়তন, T1 বাই 273। এটা বোঝা যাচ্ছে তো? না বুঝলে কিন্তু কমেন্টে বলবে, হ্যাঁ আমি আবার এই জায়গাটা অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। 1 প্লাস T1 বাই 273। এবার আমি এটাকে কি লিখতে পারি, বা V1 ইজ ইকুয়াল টু V0 ইন্টু 273টা লসাগু নিয়ে নিলাম, তাহলে 273 প্লাস T1, এটা হচ্ছে যোগ করলে। এবার আমরা মাত্রই কি জানলাম, যে T ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 273 প্লাস, অর্থাৎ কেলভিন স্কেলে উষ্ণতা, এটাকে কি লিখতে পারি আমি, 273 প্লাস সেলসিয়াস স্কেলে উষ্ণতা। ঠিক আছে, 273 প্লাস সেলসিয়াস স্কেলে উষ্ণতা। তাহলে এখানে 273 প্লাস T1কে আমি কি লিখতে পারি, 273 প্লাস T1কে আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটাল T1 ইজ ইকুয়াল টু 273 প্লাস স্মল T1, এটা লেখা যায়। তাহলে এটা যদি আমি লিখতে পারি, তাহলে আমি এই সূত্রটিকে কি আকারে লিখতে পারি, এই সূত্রটিকে V1 ইজ ইকুয়াল টু V0 ইন্টু এই 273 প্লাস T1-এর জায়গায় আমি কি লিখতে পারি, ক্যাপিটাল T1 বাই হচ্ছে হলো কি আছে 273 লেখা যায়। আর একইভাবে আমরা V2টা কি লিখতে পারি, V2 ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। তাহলে এটারও যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়াবে, V0 ইন্টু 273 নিচে এখানে 273 প্লাস হচ্ছে T2 লেখা যায়। এবার 273 প্লাস T2-র জায়গায় আমি কি লিখতে পারি, V2 V0, এটার জায়গায় আমি কি লিখে দিতে পারি, ক্যাপিটাল T2 লিখে দিতে পারি বাই 273। পাশে ব্র্যাকেটে কি লিখে দেবো, যেহেতু T2 ইজ ইকুয়াল টু 273 প্লাস স্মল T2, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস স্কেলে T2, বুঝা গেল। তাহলে এখন যদি আমি V1 বাই V2 বার করি তাহলে কি দাঁড়াবে, V1-এর মান কত ছিল আমাদের, V0 ইন্টু T21 বাই 273, V0 ইন্টু T1 বাই 273 বাই V2-র মান কত ছিল, V0 ইন্টু T2 বাই 273। তাহলে এখানে কি V0 কাটা যাবে, 273 কাটা যাবে, তাহলে থাকছে কি, সুতরাং V1 বাই V2 ইজ ইকুয়াল টু থাকছে ক্যাপিটাল T1 বাই ক্যাপিটাল T2, বা কি লেখা যায় V1 বাই
টি ওয়ানটাকে নিচে নিয়ে আসি, টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টুটাকে উপরে নিয়ে গেলাম বাই টি টু। তাহলে এই সমীকরণটা দেখতে কীরকম আসছে, যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু ইজ ইকুয়াল টু ভি থ্রি বাই টি থ্রি। এরকম যদি থাকে আমরা কি লিখতে পারি, ভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে, কারণ এদের বাই যদি সবগুলো সমান হয় তাহলে এটা কী হবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমরা ভেদের যে অঙ্ক আছে ভেদের হিসাবতে আমরা করতে পারি এটা। তাহলে কি লিখতে পারি একবারে, ভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে কি লেখা যায়, ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক গুণ হচ্ছে হলো ক্যাপিটাল টি। এবার ধ্রুবকটা যদি আমরা তুলে দিই তাহলে কি থাকবে, ভি সমানুপাতিক টি। তাহলে পরম উষ্ণতার সাথে এই মানে পরম উষ্ণতা দিয়ে যদি আমি চার্লসের সূত্রটি লিখতে চাই তাহলে কি চলে আসে এরকম, ভি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির চাপ, অর্থাৎ পরম উষ্ণতা দিয়ে যদি আমি চার্লসের সূত্রটি লিখি তাহলে কেমন দাঁড়াবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। পরম উষ্ণতার সমানুপাতিক, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে আমাদের পরম উষ্ণতা দিয়ে চার্লসের সূত্রটি বিবৃত করো। যদি আসে যে পরম উষ্ণতার ধারণার উপরে চার্লসের সূত্রটি বিবৃত করো বা উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি বিবৃত করো, তাহলে হচ্ছে এটা হবে। বিবৃত করলে এই বিবৃতিটুকু লিখতে হবে, আর যদি বলে প্রমাণ করো তাহলে পুরো গাণিতিক রূপটাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে পরম উষ্ণতা। এবার তাহলে আমরা যদি পরম উষ্ণতা দিয়ে গ্রাফটা আঁকি তাহলে কেমন দেখতে হবে, সেটা দেখতে হবে হচ্ছে এরকম, দেখতে হবে হচ্ছে হলো মূল বিন্দুগামী একটি সরলরেখা, এপাশে ভি নিলাম এপাশে টি নিলাম, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তাহলে তার মানে পরম উষ্ণতা দিয়ে যদি মানে ভি ক্যাপিটাল টির যদি লেখচিত্র বা গ্রাফ আঁকতে বলে তাহলে এটা হয়, আর যদি ভি স্মল টির গ্রাফ আঁকতে বলে তখন কি হয়, ভি স্মল টির গ্রাফটা হয় হচ্ছে এরকম দেখতে, এখানে -273। তাহলে বোঝা গেল দুটো কিন্তু যদি ক্যাপিটাল টি দেয় তখন কিন্তু এই গ্রাফটা আঁকতে হবে, আর যদি স্মল টি দিয়ে দেয় তাহলে এই গ্রাফটা আঁকতে হবে। বোঝা গেল ব্যাপারটা, এই দুটোর মধ্যে এটি পার্থক্য ছিল। তো এখানেই আমরা চার্লসের সূত্রটি শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা গিয়েল-লুসাকের সূত্র এবং অন্য নানা ধরনের আরও বিভিন্ন সূত্র সম্পর্কে জানব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো যাতে চ্যানেলটা একটু বড় করতে পারি, ঠিক আছে।